Loudly and hardly. Yes. Hare Krishna. Hare Krishna. Krishna Krishna. Hare Hare. Hare Rama. Hare Rama. Rama Rama. Hare Hare. Sarvattanno Kale. Hari Ram Sankirtana ki. Hare Krishna শুধু ভক্তমণ্ডলী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসকন গোবিন্দ গিরিধারী দাস ব্রহ্মচারী প্রভু প্রবচনের সকলে তিনবার বলুন হরি বল হরি বল হরি বল। তুমি কাঙ্গাল বেশে বিদেশে मरा मैं तार में
তো পথ ফিরায় নাও ভগবান চিত পথ ফিরায় নাও দেশে ঘুরে বেড়াও এগো তুমি কাঙাল দেশে না পায় দুঃখের না পায় দুঃখের সংসারে পড়িয়া মানো না পায় দুঃখের না পায় দুঃখের সাধু সঙ্গ করি হরি ভজন যদি তবে হয় অন্তকে এ ঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের না পায় দুঃখের সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের না পায় দুঃখের সংসার অনলে জলিতে হৃদয় অনলে বাড়ায় সংসার অনলে জলিতে হৃদয় অনলে বাড়ায় সংসার অনলে জলিতে হৃদয় অনলে বাড়ায় জলিতে হৃদয় অনলে বাড়ায় অপরাধ
চরণ কামলে আশ্রয় লইল আমার কৃষ্ণ দাসে বলে জীবনে বিহারে গৌরে সহি বিহারে নন্দ যশোমতি कृष्ण प्रसाद राधा हरे ललिता जी सती बने आवश्यकता 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 भगवती गायत्री भगवती हरे भगवती गायत्री भगवती गायत्री भगवती हरे कृष्णा हरे कृष्णा
Krishna Krishna Hare Hare Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare Hare Rama Rama Hare 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 Rama Hare মদন মোহন গোবিন্দ জগন্নাথ বসেন দাদু একটু বসেন
Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare Rama Hare Rama 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 Hare Hare প্রণাম করেন। জয় অমৃত্যুল্লাহ কৃষ্ণ বিষ্ণুপদ অষ্টাত্তর শতনাম অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামীশ্বর গোপাল কি জয় অমৃত্যুল্লাহ কৃষ্ণ বিষ্ণুপদ অষ্টাত্তর শতনাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোপাল কি জয় শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয় শিল ভক্তি বিনোদ মহারাজ কি জয় শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রী গোপাল দাস জগন্নাথ সর্বকৃষ্ণ কৃষ্ণ কেন্দ্র কি গঙ্গাময় যমুনাময় রাধা কুণ্ড গিরি গোবিন্দ ধান কি
বৃন্দাবন মথুরা বলদেব সুভদ্রা মহারানী জয় কলির করুণা হরে কৃষ্ণ মহামন্দির আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সমিতি জয় গায়ত্রী মাতাজি অন্নপ্রাশন উপলক্ষে বৈষ্ণব সেবা জয় গো শীতনাথ প্রেমানন্দে হরি হরি। राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी नमामि हरे प्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नारायणं नमस्कृत्य नरं नरोत्तमं देवीं सरस्वतीं वैष्णवं तत् जय मुदिरायेत्। কর্তার নাম কি? হেমেন্দ্রনাথ সরকার। হেমেন্দ্র বাবু হেমেন্দ্রনাথ সরকারের বহির্বাটি আঙ্গিনায় মধ্যাহ্নকালীন যে ভাগবতী অনুষ্ঠান, মূল ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কন রংপুরের পক্ষ থেকে কৃষ্ণ বাবুরে বৈষ্ণব নমো নমঃ। তা মূলত আমরা 5 রকমের মানুষ আছি, মূলত 5 রকম চেতনা সম্পন্ন মানুষ আছি আমরা এই জগতে। তার মধ্যে প্রথম হচ্ছে আচ্ছাদিত চেতনা। প্রথম হচ্ছে কি আচ্ছাদিত চেতনা, সংকুচিত চেতনা, মুকুলিত চেতনা, বিকশিত চেতনা আর পূর্ণ বিকশিত চেতনা। এই 5 রকমের মানুষ আমরা আছি জগতে। তো আচ্ছাদিত চেতনার মধ্যে কারা রয়েছে না হয় কি এই জগতে মানুষ দেহ লাভ করার মাধ্যমে একে বলছে মুকুলিত। আমার কেবল মুকুলে এসেছে, মানুষ জন্মগ্রহণ করে কিন্তু আদর্শ মানুষ হয় না। হয় কি অনেকে মানুষ বলে না যে মানুষ হয়েছে বটে কিন্তু পশুর স্বভাব যায়নি। মানুষ হলে কি মানুষ, তাই না? অনেক সংস্কার গ্রহণ করতে হয়। তাই সেজন্য এই যারা মানুষের দেহ লাভ করেছে তাদেরকে বলছে মুকুলিত চেতনা, কারণ মুকুল এসেছে। তারপরে বিকশিত চেতনা, তা মানুষ দেহ লাভ করার পরে তাদের যে চেতনা রয়েছে এই চেতনা যদি বিকাশ করার জন্য চেষ্টা না করে, বিকাশ মানে কি সম্প্রসার উন্নত চেতনা উন্নত। আমি যে জগতে মানুষ রূপে দেহ ধারণ করেছি আমার কর্তব্য কি? আমার কর্তব্য কি? আমি কেন দুঃখ কষ্ট পাচ্ছি? সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন যে কেন যে যেন তাপত্রয় ইহা নাহি জানি কেন কেমনই তো হয়। বলছেন হে প্রভু, আমি কেন এই জগতে দুঃখ কষ্ট পাচ্ছি, কেন পাচ্ছি? আর আমি কেন বারবার এই জগতে জন্মগ্রহণ করছি? তা আমি কিভাবে এই জগতের দুঃখ কষ্ট থেকে মুক্ত হব? তা আমি যে মুক্ত হব মানে এই জগৎদ্বীপের কল্যাণ হবে কিসে? সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন, বুঝেছেন? তা এটা হচ্ছে যখন আমাদের মধ্যে এরকম আরতি আসবে যে আমি কেন দুঃখ কষ্ট পাচ্ছি, কেন আমি ভোগ করছি, কেন আমার কর্তব্য কি? আমি যে একটা মানুষ দেহ লাভ করেছি আমার কর্তব্যটা কি? কিভাবে আমি আদর্শ মানুষ হতে পারবো? যখন আমাদের মধ্যে এইরকম চিন্তা চেতনা আসবে, তাই সেজন্য আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য কি জানেন? কর্তব্য হচ্ছে পরম ধর্মের সাথে সংযুক্ত হওয়া। প্রত্যেকটা মানুষের পরম ধর্মের সাথে, যেমন একটা ফল কখন পূর্ণাঙ্গ হয়? যে ফলটা গাছের সাথে লেগে থাকে, আর যদি ঝরে পড়ে যায় কি হয়? পচে যায় না? তা আমরা মানুষের দেহ লাভ করার পরে আমাদের এই জীবনকে সার্থক সুন্দর করার জন্য যখন আমরা ভগবানের সাথে সংযুক্ত হব, যেমন
একটা শিশু যখন মায়ের পেটে থাকে তখন কার সাথে সংযুক্ত থাকে? তার মায়ের সাথে থাকে। কোথায় মায়ের পেটে লাভ করে না, বাবা মার মাধ্যমে। তা তখন কি হয়, মায়ের সাথে একটা নারীর সংযোগ থাকে ওই বাচ্চাটা। সেজন্য মায়ের পেটে কি হয়, সে আস্তে আস্তে বৃদ্ধি লাভ করে। যখন ভূমিষ্ঠ হয় তখন কি করা হয়, তখন ওই নারীকে কি করা হয়, সেতন করা হয় না, তার বিচ্ছিন্ন হয়ে যায়, তাই না? বিচ্ছিন্ন। তা তখনই আমাদের জীবন সার্থক সম্ভব। সেজন্য এখানে বলছে যে আমাদের শুদ্ধ গুরুদেবের মাধ্যমে, আমার হরিনামের মাধ্যমে আমরা ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারি। এটা হচ্ছে বিদুচিত চেতনা। আর যদি কেউ বলে যে আমার তো গুরু বিষয়ের দরকার নেই, আমার গুরু বিষয়ের দরকার নাই, আমার এই ভগবানের আমরা এই হরিনামের মাধ্যমে যখন আমরা হরিনামের আশ্রয় গ্রহণ করবো, এই ভগবানের দ্রব্য নাম, হ্যাঁ, আমরা তুলসী আরতি করবো, কি তাই না, ইত্যাদি সাধু সঙ্গ করবো। এটা বলছে যখন আমরা পূর্ণাঙ্গ হবো, আমরা সূর্য গুরুদেবের আমের সিজনে কি হয় জানেন, অনেক ঝড় হয়, ঝড় হয় না? আমের সিজনে ঝড় হয়ে যে আমটা পড়ে যায়, কিছুক্ষণ পাকবে না পচে যাবে, কোনটা পচে যাবে না করবে। যদি আসরিক সম্পন্ন হয়, কোনো ধর্মকর্ম পালন না করে, সন্তানও ঠিক ওই রকমই হবে। আপনি হাজার বুঝুন না কেন, সন্তানকে শুনবে না, সন্তান শুনবে না। সেজন্য এই শুভ দিন, শুভ তিথি দেখে একটা সন্তান প্রথম গর্ভধারণ হবে, তারপরে দ্বিতীয় সংসারে পুংসবন, এক মাসেতে পুংসবন একটা অনুষ্ঠান আছে, বুঝেছেন? হ্যাঁ, পুংসবন 3 মাসে একটা আছে। আর এই 7 মাসে হয় কি, 6 মাসে হয় সীমান্তোন্নয়ন, স্মৃতিতে সিঁদুর দেওয়া, সেদিকে বন্ধ হয়, কুমুরের ফল ধারণ করতে হয় কন্যার স্মৃতিতে, বুঝলেন? 7 মাসে 7 ভক্ষণ হয়। আর এই প্রসাদ দিয়ে 7 ভক্ষণ হবে, ভগবানের প্রসাদকে গ্রহণ করবে। আর 8ম মাসে একটা কর্ম আছে, 9ম মাসে একটা আছে। আর যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখন তাকে বলছে জাতকর্ম। তখন নরসুন্দর দিয়ে তার কিছু তৈরি করতে হয়, জাতকর্ম করতে হয়। 7 দিনের মধ্যে নামকরণ করতে হয়, 10 দিনের মধ্যে নামকরণ করার নিয়ম আছে। সন্তান জন্মের 10 দিনের মধ্যে নামকরণ করার নিয়ম আছে, নাহলে 1 মাসের মধ্যে করবে, বুঝেছেন? আর তারপরে হবে অন্নপ্রাশন, বুঝলেন? তারপরে হবে কি, অন্নপ্রাশনের পরে উপনয়ন আছে, আর তারপরে আছে দীক্ষা, বুঝেছেন? এইভাবে 10টা সংস্কার আছে, 10টা সংস্কার আছে। আমরা কয়টা পালন করি বলেন, কয়টা পালন করি? আমি আমার বন্ধুকে বলেছিলাম, আমার এক বন্ধু আছে, বলেছিলাম তোমার কটা সন্তান? কয় 3টা। তুমি কি বলতে পারো তোমার কোন সন্তান কেমন সৃষ্টি হয়েছে? বলছে যে আর ভাই, আমি 2টোর কথা বলতে, একটা বলতেই পারি না, কখন যে আসছে বলতেই পারে না। যদি এইরকম হয়, আপনারা কি মন খারাপ করতেছেন? আমি সত্য কথা বলতেছি, শাস্ত্রের কথা বলতেছি। এইরকম হয় তাহলে সন্তান আমরা কি আশা করতে পারি বলেন? আমরা কি আশা করতে পারি? আবার এই দিক দেখেন, হিরণ্যকশিপু একজন অসুখ ছিল না? তার পুত্র কে ছিল? প্রহ্লাদ ছিল না? তাহলে সে কি করে একজন ভগবানের অবতার হলো, ভগবানের শুদ্ধ ভক্ত হলে কি করে? এটা অসুর হয়েও। এবং সে প্রহ্লাদের মা ছিল কয়াদু, জানেন? হিরণ্যকশিপু এমন অসুখ ছিল যে দেবতাদের বারবার তাড়িয়ে দিয়েছে। অমরত্ব বর লাভের জন্য সে মন্দার পর্বত তপস্যা করেছে, জানেন? মাথা দিয়ে অগ্নি স্ফুলিঙ্গ বের হয়েছে। দেবতারা প্রার্থনা করছে ভগবানের কাছে, হে ভগবান, তোমার এই হিরণ্যকশিপু যদি অমর বরপ্রাপ্ত, মানে সৃষ্টি থাকবে না, সৃষ্টি ধ্বংস করে দেবে, তুমি কোনো বিধি ব্যবস্থা করো, বুঝেছেন? তখন এই দেবতারা, হিরণ্যকশিপু যখন মন্দার পর্বত তপস্যা করেছিলেন, দেবতারা
তার রাজপ্রাসাদ হিরণ্যকশিপু প্রাসাদ তারা ছিনতাই করছে, ডাকাতি করছে এবং তার স্ত্রীকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, বুঝেছেন? তো নারদ মুনি কি বলছে জানেন? নারদ মুনি বলছে ওদের যে তোমরা এই যে হিরণ্যকশিপুর স্ত্রীকে তোমরা নিয়ে দাও না, এটা মস্ত বড় অপরাধ হবে, আমাকে দিয়ে দাও, ওরা নিয়ে তো হত্যা করবে। ও বলছে যে হিরণ্যকশিপু যত শক্তিশালী অসুর, আর তার স্ত্রী গর্ভে সন্তান সে কত শক্তিশালী হবে, অসুর হবে, তাকে মেরে ফেলবে। বলছে নারদমুনি বলছে তোমাদেরকে হত্যা করো, তাহলে এই মাতৃহত্যার পাপ তোমাদের ধারণ করবে, তোমরা আর এই স্বর্গরাজ্য উদ্ধার করতে পারবে না, কোনোদিনই পারবে না। সেজন্য এক কাজ করো, তোমরা আমাকে দিয়ে দাও। তখন সেই হিরণ্যকশিপুর স্ত্রী নারদমুনি নিয়ে যায়। নারদমুনি নিয়ে গিয়ে তার আশ্রমে যতদিন ওই বাচ্চা বড় হয়নি, প্রতিপালিত হয়নি, মার পেট তো ছিলই, ততদিন উনি প্রসাদ খাইছে, ভাগবত কথা শ্রবণ করেছে, ভাগবত কথা শ্রবণ করাইছে এই মায়ের পেটে থাকতেই, বুঝেছেন? আর সেই জন্য ওই সন্তানটি মায়ের পেটে থাকতেই তার ভাগবত শিক্ষা হয়ে গেছে, সমস্ত সংস্কার তার হয়ে গেছে মায়ের পেট থাকতেই, জানেন? সেজন্য সে 5 বছরেই এই ভক্তি প্রচার করা শিখতেছে নারদমুনি। প্রহ্লাদ মহারাজ জানেন 5 বছরেই স্কুলে যখন গিয়েছে তখন থেকে এই ভাগবত প্রচার শুরু করেছে। তাহলে তার গর্ভে কি করে একটা এক ভগবানের অবতার শুদ্ধ ভক্ত তৈরি হলো? নারদমুনি তার ভাগবত শ্রবণ করিয়েছেন, প্রসাদ শ্রবণ করিয়েছেন। সেজন্য এখানে করবে। তাই সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমরা যদি এই যে সংস্কারগুলো পালন করি, সংস্কারগুলো গর্ভাধান সংস্কার, তারপরে পুংসমন, তারপরে এই যে অন্নপ্রাশন, এই যে আরেকটা কথা বলি, মনে করেন এই বাচ্চা আজকে অন্নপ্রাশনের প্রসাদ দিয়ে, এরপরে যদি আমরা আমিষ খাওয়াই, এর কি গুরুত্ব বলেন? আমরা যে আমিষ দিয়ে অনুষ্ঠান করছি, পশু দিয়ে, পশু হত্যা করে, তাহলে পশুতে গুণগুণ আছে না? বলেন আগে আমাকে, গুণগুণ আছে না? নাই, গুণগুণ তো আছে, তাই না? তাহলে তাকে আমরা হত তৈরি করতে পারবেন, অদৃশ্যমান হবে। এমন সন্তান সৃষ্টি করতে হবে তার দ্বারা জগতে কল্যাণ সাধন হয়। প্রহ্লাদ মহারাজের মতো, ধ্রুব মহারাজের মতো, সুখদেব গোস্বামীর মতো কল্যাণ সাধন হয়। আর তখন কি হবে? আমাদের এই পদ্মপুরুষ একুশ বংশ এমনি মুক্ত হয়ে যাবে। আর আমার সন্তান যদি আসরিক হয়, আপনি যতই লাখ টাকা ব্যয় করে বাপমার শ্রাদ্ধ করুন, কোনো কল্যাণ সাধন হবে না। মহিলারা করবেন বা বাবাজিরা মিলেমিশে করবেন, মাঝে মধ্যে আমাদেরকে ডাকবেন, আমরা মর্তে নিয়ে আসবো, আমাদের টাকা কত খরচ দিতে হবে। আর আমাদের এই ছোটো ছোটো ছেলেমেয়েরা যে রয়েছে, আমাদের ক্লাস হয়, জাগ্রত ক্লাস, প্রাইমারি থেকে একটা ক্লাস হয়, হাই স্কুলে একটা ক্লাস হয়। আগে আমাদের এই ছেলেরা ক্লাস নেয়, কলেজের ক্লাস হয়, ভার্সিটিরও ক্লাস হয়, আমরা ভার্সিটির টিচারদেরও ক্লাস নেই, বুঝেছেন? তাইলে এই যে বাচ্চাগুলোর যদি আমরা এই একটু একটু যদি এই ভগবত জ্ঞান, আমরা যদি গীতার জ্ঞান ওনাদেরকে 1 ঘন্টা করে সপ্তাহে যদি আমরা দিতে পারি, তাহলে এই বাচ্চাগুলোর কোনো ভয় থাকবে না। আমাদের কিসে ভয় জানেন? কনভার্টের ভয় থাকে। আজকে কেন আমাদের সন্তানরা একটা অন্য ধর্মে কিছু চলে যাচ্ছে? কেন? এত একটা মহান পৃথিবীতে সনাতন ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ একটা বড় ধর্ম নেই, একটাই ছিল সনাতন। এখান থেকে সব সৃষ্টি হয়েছে, শেষে সনাতনই থাকবে, সনাতনই থাকবে। কিন্তু আজকে কেন আমরা সচেতন হচ্ছি? কারণ আমরা কালখান নেই, আমরা বাবা তেলত পড়েন নাই, কেউ মালা পড়েন নাই, কথা বুঝেছেন? অনেক আলোচনা আছে, শাস্ত্রের যুক্তি আছে, অন্যদিন সময় হলে আমরা বলবো। সেজন্য আপাতত আপনারা সবাই এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি।
লাগবে না পাড়াই ধরে দেওয়া তো ছাড়ি দাও